আল্লাহ রাব্বুল আলামিন নারী সম্পর্কে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সাবধান করেছে, ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপ বেগানা পুরুষদেরকে দেখায়ও না। তোমরা পর্দার মধ্যে থাকো, ঘরের মধ্যে থাকো। ঠিক কিনা বলে? বলেছেন কে? আল্লাহ। আল্লাহ। আমি ছোট্ট ছোট্ট করে বলবো, কারণ লম্বা করে করে বললে সব মনে রাখতে পারবেন না। আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছে, এখনকার নারীরা ওড়না পরলে চুল দেখা যায় কি যায় না? শাড়ি পরলে তার অঙ্গ দেখা যায় কি যায় না? কথা বলে না, যায় কি যায় না? আমার নবীজি বলেছেন, যেই মহিলা পোশাক পরার পরেও, জামা পরার পরেও, শাড়ি পরার পরেও তার অঙ্গ দেখা যায়, তোমরা মনে রেখো ওই মহিলা পোশাক পরিহিত মহিলা নয়, ওই মহিলা হলো ল্যাংটা মহিলা, উলঙ্গিনী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মহিলা যদিও মনে করতেছে সে শাড়ি পরেছে, কি করেছে? সে যদিও মনে করে 3 পিস পরেছে, সে যদিও মনে করে সে 1 পিস পরেছে, যদিও সে মনে করে, কিন্তু তার অঙ্গ যে দেখা যায় এটা কিন্তু সে ফিল করতে পারতেছে না। পোশাক পরার পরে তোমার অঙ্গ দেখা যায়। রাসূল বলেছে ওই মহিলা পোশাক পরিহিত মহিলা নয়, ওই মহিলা হলো উলঙ্গিনী। নাউজুবিল্লাহ বলে না? নাউজুবিল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, নারীদেরকে বলে দিয়েছেন নারী হলো গোপনীয় জীব। নারী কি? গোপনীয়। গোপনীয় জীব। তারা যখন গোপনীয় থাকে প্রকাশ্যে আসে, তার মানে তারা পর্দা ছেড়ে যখন কেউ লাগায় ঠোঁটে কপালে টিপ, কেউ দেয় ঠোঁটে লিপস্টিক, কেউ দেয় পায়ে আলতা, কেউ পরে পেন্সিল শু, আবার এমন টাইট ফিটিং বোরকা পরে কষাই পিছন দিক দেখলে বুঝতে পারবে তার বডিতে গোস্ত কতলা আছে। আছে না নাই? আছে। বোরকা পরো তার তোমার বডিকে সুরক্ষিত রাখার জন্য, ঠিক কিনা বলে? কিন্তু এখন এমন বোরকা পরে কষাই দেখলে বুঝবে তার বডিতে গোস্ত কত কিছু আছে, কত কত মন হবে, ঠিক কিনা বলে? আপনাদের কাছে খারাপ লাগতে পারে, বলো হুজুর এমন ভাবে কথাটা বলছেন কেন? কারণ এই মহিলাগুলো হলো ভাইরাস। কথা কয় না? আজকে যদি মহিলারা পর্দা করে চলতো, তারা যদি তাদের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখতো, এই সমাজ কোনোদিন নষ্ট হতো না। কথা বলেন না কেন? তারা শপিং কমপ্লেক্সে যায়, জনগণের মাঝে যায়, আমার বানানো কথা নয়। আল্লাহর হাবিব বলেছেন তারা পুরুষদের দৃষ্টি কেড়ে নেয়। তখনই তারা আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, তাই মহিলাগুলো দর্শনের শিকার হয়। কথা বলেন না কেন? যেই মহিলাগুলো পর্দা করে এবং মাদ্রাসায় পড়ে, সব সময় পর্দা করে চলে, দেখবেন তাদের দিকে চোখ তুলে তাকাই বড় সাহস কোনো যুবক পায় না। বন্ধুরি আমার, আমার নবীজি বলে দিয়েছেন, যেই নারীগুলো পর্দা থেকে বের হয়ে যখন প্রকাশ হয়ে যায় রে, তাদেরকে দেখলে শয়তান উকি ঝুঁকি দেয়। এবং পুরুষকে গায়েল করার জন্য, মনে রাখবেন, আমার দিকে তাকান, একজন পুরুষ হলো বেগানা, আরেকজন নারী হলো বেগানা, দুজনই অপরিচিত। দুজন যখন নির্জনে একত্রিত হয়, থার্ড পারসন হয় শয়তান, তখনই জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায় নারী পুরুষ। এই জন্য বন্ধু আমার রাসূল বলে দিয়েছেন, যাদের স্বামী কাছে নাই, যাদের স্বামী বাড়িতে নাই, যাদের স্বামী তোমার আঙিনায় নাই, তোমরা কখনোই সুন্দর জামা পরিও না, কখনোই তোমরা সাজগোজ করিও না, কারণ যেই কোনো সময় যেই কোনো পুরুষের দৃষ্টি তোমার দিকে আসতে পারে। আজকে সেই সংস্কৃতি কি আমাদের মধ্যে আছে? এই জন্য বলেছি আমরা আলোর মধ্যে নেই, অন্ধকারের মধ্যে আছি। আমাদের মধ্যে, এটার মধ্যে কিন্তু পুরুষরাও একটু দায়ী। বলে কেমন দায়ী? যেই বিবিকে দেখবে অন্য পুরুষের সাথে কথা বলে, বেগানা পুরুষের সাথে কথা বলে, ইসলাম যার সাথে দেখা করার জন্য বৈধতা দেয়নি এমন পুরুষের সাথে কথা বলে, ওই স্বামী দেখার পরেও যদি বিবিকে বারণ না করে, ওই স্বামী হয়ে যাবে দায়ুস। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই স্বামীর জন্য বরাদ্দ জাহান্নাম। বন্ধুরে আমার, বেপর্দাশীল নারী যারা, তাদের জন্য আরো ভয়ঙ্কর খবর। বাজার, পূর্ব বাজার ঘুরলে দেখা যায়, আমরা যারা পুরুষ আছি, আমাদের এক জোড়া একটা গেঞ্জি, না হয় একটা শার্ট, না হয় একটা পাঞ্জাবি, না হয় একটা লুঙ্গি, না হয় একটা পায়জামা। কথা কন না কেন? আমরা পুরুষের গেঞ্জি, শার্ট, পাঞ্জাবি, এরকমই তো, লুঙ্গি, প্যান্ট, সীমিত কিছু পোশাক, আর পুরো কমপ্লেক্স জুড়ে দেখা যায় শুধু নারীদের প্রোডাক্ট। কথা কয় না? আমি কেন বলছি জানেননি?
আমি রহস্য ছাড়া কথাটা বলছি না বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, এক শ্রেণীর মহিলা কিয়ামতের আগে আমরা প্রজন্মের পর প্রজন্ম দেখতে পাবো। এই মহিলাগুলোর নাম হলো মর্দা মহিলা। যেই মহিলাগুলো পুরুষের পোশাক পরবে, পুরুষের মতো চলাফেরা করবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এতটা নির্লজ্জ, এতটা বেহায়া, এত সুন্দর সুন্দর সফট সফট পোশাকগুলো বন্ধু নারীদের জন্য। পুরুষ শপিং কমপ্লেক্স জোরে বরাদ্দ, তাদের এত সুন্দর সুন্দর জিনিসের দিকে তাদের নজর নেই। পুরুষের একটা ব্লেজার এটার দিকেও নজর আইছে, পুরুষের একটা শার্ট এটার দিকেও নজর আইছে, পুরুষের একটা গেঞ্জি সেটার দিকেও নজর আইছে। কথা কন না কেন? আমি কি ভুল বলেছি বন্ধু? জিন্স প্যান্টটাকে যারা যুবকরা, আমার জীবনে জিন্স প্যান্ট পরি নাই, তোমরা যুবক ভাইরা যারা পড়ো, তোমরা আমাকে একটু বলো জিন্স প্যান্টটাকে শক্ত না নরম? শক্ত। অনেক ভার না? জি। আমি বলি নারীদের বডিটা হলো অত্যন্ত নরম সফট। এটাকে ফুল বানাই আল্লাহ পাঠাইছে বন্ধু। বলে হুজুর ফুল কেন বললেন? যেই নারী স্বামীর কথা মতো চলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, রমজান মাসে রোজাগুলো রাখবে, ওই নারীর জন্য আমার রাসূল বলেছেন 8টা জান্নাতে খোলা থাকবে। সে যেটা দিয়া মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে নারীদের জান্নাত সহজ কিনা? নারীরা যেমন সফট, তাদের কাপড়গুলো সফট। এখন দেখি আমাদের পুরুষরা যে ক্যাশ পরে সকালে মর্নিং ওয়াক করে। কি করে? মর্নিং ওয়াক। নারীর যেই নারী পুরুষের পোশাক পরবে, যেই পুরুষ নারীদের পোশাক পরবে, আমাদের মধ্যে কিছু যুবক দেখতে পাই লম্বা লম্বা চুল রাখি বিভিন্ন বেঈমান খেলোয়াড়দের মতো করে। হ্যাঁ, এখন চুলগুলো তো আর সামলাইতে পারে না, কারণ এটা তো তার প্যাশন। নারীদের বেন মাথার মধ্যে লাগাই কি করবো কম? কি লাগাই কি লাগাই না? এটা আমার কথা নয়, আমার রাসূল বন্ধু বলে গেছে। সিম্পল এক জোড়া জুতাও যদি নারীটা পুরুষ পরে, পুরুষেরটা নারী পরে, আল্লাহ রাসূল বলেছে ওই উভয় দলই অভিশপ্ত। নাউজুবিল্লাহ কন। নাউজুবিল্লাহ। আরো জোরে কন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু সবচেয়ে বড় দুঃখজনক হলো পুরুষদেরকে ধাক্কা দিয়ে নেমে যায়। শোনেন, আমাদের কুমিল্লাতে, আপনারা তো নিশ্চয় শহরে যান কি যান না? আমাদের রাজগঞ্জ পার হয়ে মোগলটুলি পার হয়ে ঠিক হাই স্কুলের গেট, আমি অটোর মধ্যে যাচ্ছি আমার কাজে। তো এক মহিলা আসছে, ওই যে দায়ুস যেটাকে বলা হয়, হাতে একটা কাঁধে ব্যাগ ঝুলাই আসছে। তো আইসা আমাকে বলতেছে প্লিজ, আমাকে বলতেছে আপনি একটু সিটটা চেঞ্জ করেন। আমি বললাম ওই তো সামনের সিট খালি আছে, আপনি ওখানে যান। কয় আপনি কি সিটটা চেঞ্জ করলে সমস্যা আছে না? কয় না। আমি বলছি না, আমি এটাতেই বসছি, এটাতেই বসে থাকবো, আপনি সামনের সিটে বসেন। কয় না, আপনি এটা থেকে ওঠেন। অনেক তর্ক বিতর্কর পরে ড্রাইভার বলল খালি আছে সিট, উঠলে ওঠেন, নাইলে চলে যান। আপনি বলেন বেয়াদবের তো আমাকে না, তুমি দেখছো একজন মৌলবী সাহেব বসে আছে, এত বড় দায়ুস, এত বড় বেয়াদব, পুরুষের ধাক্কা খাইতে চায়, পুরুষের পাশে বসতে চায়, পুরুষের সাথে ইচ্ছে করে লাগতে চায়। বন্ধু পুরুষের মতো চলাচল করে হাদিসের ভাষায় ওই মহিলাগুলোকে বলা হয় মর্দা মহিলা। আল্লাহ রাসূল সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন ওই মর্দা মহিলাগুলোর জন্য জাহান্নাম তো বরাদ্দ আছে রে, তাদের জন্য একটা খাবার বরাদ্দ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবারটার নামটা কি? নবীজি বলে দিয়েছেন এই খাবারের নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটা কি গো? এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। ওমা আস্তে নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মানে কি জানেন? নোংরা জিনিস থেকে বাঁচার দরখাস্ত করা। হুজুর এরকম না তো এটা কন্যা কেন? আপনাদের কাঁধে কোনোদিন কোনো হুজুর বড় শক্ত জোয়াল দিবে না, যেটা একবারে সহনশীল এটাই দিবে। কইতে আছি সুবহানাল্লাহ কইতেন, কন্যা সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, সৎ কাজের জন্য ডাকা জিকির, অসৎ কাজের জন্য বারণ করা জিকির, নামাজ পড়া জিকির, হজ করা জিকির। তাহলে আল্লাহরা বলছে তোমরা আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। এটা কি বারবার বলতে হয়? আপনারা তো চালাক না, বোকা। বোকা মানুষই জায়গায় জায়গায় খায় ধোকা। আর এমন ধোকা খাইবেন জায়গা মতো যাইয়া, ওইখানে আল্লাহ কয় সাবধান হইয়া লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। মরতে পারবা না।
ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেখান থেকে চাইলে পালাতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও। এই আমাদের দেশে দেখেন অপসংস্কৃতি কিভাবে প্রকাশিত হয়। প্রত্যেকটা বাবা তার মেয়েকে বানায় ডিজাইনেবল, ম্যাক্সিমাম বাবাই তার মেয়েকে বানায় কি ডিজাইনেবল, কিন্তু ছেলে বিয়ে করানোর সময় বউ খুঁজে ভদ্র নামাজি। আচ্ছা কোন বিচার কি উচিত হইছে? আরে বলেন না কেন? না, আপনার মেয়ে তো ওই ঘরের বউ, ওই ঘরের মেয়ে আপনার ঘরের বউ, তো প্রত্যেকটা বাবা মেয়েকে বানান ডিজিটাল, বেপর্দাশীল। এখন বউ খুঁজেন পর্দাশীল, তাহলে কি বলবো? এখন প্রত্যেকটা ঘরে ঘরে পর্দাশীল মেয়ে তৈরি করে, প্রত্যেকটা ঘরে ঘরে অটোই চলে আসবে পর্দাশীল বউ, আর প্রত্যেকটা ঘরে যখন অটো চলে যাবে পর্দাশীল বউ, অটোমেটিক্যালি বের হবে নুরানি ছেলে এবং মেয়ে। কথা কন না কেন? আরে বাপ রে বাপ, বাজার থেকে কিনে আনছেন তেঁতুলের সারা, এটা লাগাইছেন তাও সারা চিন্না আনতে পারছেন না, দেখছেন সুন্দর লই আইছেন, একই বাড়ির টক, কারণ এটা লাগাইছেন বড় হইছে, তেঁতুল পাক্কা পড়ছে, কামড় দিয়ে দেখেন মা গো মা, চাপাও শেষ, চুলও খারাই গেছে, দাড়িও খারাই গেছে, কই কি দারে এটা কেমনি চাই আনলাম। আর আল্লাহ রে কোন আল্লাহ, আমি তো ভাবছিলাম এই গাছে ল্যাংরাম ধরবো, তা আল্লাহ কই তুমি কি ব্যাক কর, আনতে সময় টক তেঁতুলের সারা আনছন, ল্যাংরাম খোঁজা, তাড়াতাড়ি বোকা। এই জন্য আপনি যেন চিরস্থায়ী যেই ফাইনাল জীবনে যেন ধোঁকা খেতে না হয়, বুঝে শোনে ল্যাংরামের পিছনে দৌড়ান। জোরে জোরে কোন ঠিক কিনা বলো। মাঝে মাঝে একটু এক্সাম্পল দিই আর কি সহজে বোঝার জন্য। আসলে তেঁতুলের সারা লাগাই কি ল্যাংরাম খাওয়ার স্বপ্ন দেখা যায়? কথা কন যায়? মোটেও যায় না। এই জন্য আমাদের বুঝতে হবে, পর্দা করতে হবে নারী এবং পুরুষ দুজনকে, তখনই কিন্তু পর্দাশীল সন্তান, নুরানি সন্তান পৃথিবীতে আসবে। আমার দিকে তাকান বন্ধু, এখনকার ঘরের ম্যাক্সিমাম পুত্রবধূর সম্পর্ক ভালো দেবরের সাথে আছে না নাই? আছে। দেবরের সঙ্গে, ননদের হাজবেন্ডের সঙ্গে। কথা কন না কেন? আমার নবী, আপনার নবী, দু জাহানের বাচ্চা নবী সরকারে মদিনা, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনার কি চিন্তা গো, আপনি কি বলবেন গো নবী? আমার নবী বলেছেন, একটা নারী দেবরের সাথে দেখা করার চাইতে তার মরণ অনেক ভালো। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু অনেক বেটার। তাহলে কতটা সচেতন থাকতে হবে। আল্লাহ রাসূলের দরবারে আপনার আব্দুল্লাহ নামে এক লোক আসতেছেন, সেই লোকটা অন্ধ, উম্মে মাকতুমের পুত্র সম্ভবত আব্দুল্লাহ, তাই না? আসতেছেন, এখানে মাইমুনা সহ উপস্থিত। নবীজি বললেন, তোমরা এখান থেকে কি করো, চলে যাও, প্রস্থান করো। ইয়া রাসূলুল্লাহ, দেখেন নারীর পর্দাটা কত সেনসিটিভ ভাবে করতে হবে। নবীজিকে বললেন, নবী, নবী গো, আব্দুল্লাহ তো অন্ধ গো নবী। নবীজি ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ না। তাহলে কি বোঝা যায়? এই আমার দিকে তাকান, পুরুষদেরকে অ্যালার্ট হতে হবে, প্রত্যেকটা ভাইকে তার বোনের দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা বাবা তার মেয়ের দায়িত্ব নিবে। তখনই দেখবেন সবকিছু কন্ট্রোল হয়ে গেছে। কথা বলেন না কেন? হ্যাঁ, ঠিক। একটা পুরুষ অন্ধ হেঁটে যায়, আপনার কিন্তু দৃষ্টিশক্তি আছে, আপনি কিন্তু ওই নারীর দিকে, পুরুষের দিকে তাকাতে পারবে। আমাদের দেশে কত রকমের দৃষ্টি আছে। জামাই আইলে তো জানালার টিপা দিয়ে এমনি চায় না? কারে আব্দুল্লাহ, ওই আব্দুর রহিমের জামাই ডাইছে, নতুন জামাই চল্লাইছে, একটু চাই না। কিন্তু রাসূল বলছে, না, জামাইটা যদি কানাও হয় সে তোমাকে হয়তো দেখবে না, কিন্তু তুমি তো তাকে দেখবে। তুমি কি করো না, তার দিকে তাকাইও না, দৃষ্টি দিও না। নারীদের পর্দাটা এতটা বন্ধু গুরুত্বের সাথে দেখতে হবে। কথা বলে ঠিক না? ঠিক। তাহলে নারী পুরুষ উভয় পর্দা করতে হবে কি হবে না? হবে। এই নারীর পর্দা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে, এটা নারীর জন্য ফরজ। আর পুরুষে নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখতে হবে, এটাও ফরজ। তবে এই জায়গাটা দেখবেন কত দিক দিয়ে ওয়াজ করবো, কত নষ্ট ফলাফেন চোখে পড়ে জানেননি, গড়তে বাড়িলেই পড়ে। আল্লাহ রাসূল কয়,
হাঁটতে লাগলে চোখটু নিচু করে রাখো, ইয়া রাসূলুল্লাহ পুরস্কারটা কি পাবো? রাসূল বলেছেন, যার দৃষ্টিভঙ্গি, যার দৃষ্টি সব সময় নিচু করে চলবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। এখন চোখের কাম তো চারিদিকে সাউন্ড, হঠাৎ করে চোখ গেল, যাইয়া দেখি এক ফোলাই এই পর্যন্ত গুতাম লাগাইছে, বুঝেননি? এটা সবটা খুললে রাখছে। পিতারে তোর গরম কি সব এনে? আসলে গরম না, প্রেমিকারে দেহানের জন্য রাখছে। কথা বলেন না কেন? ঠিক। আবার রাস্তার পাড়ে দিয়ে মেয়েরা স্কুল থেকে যাবে, ওদেরকে দেখানোর জন্য রাখছে। আপনাদেরকে বলি, আল্লাহ রাসূলের চেস্ট মোবারক, এটা কেউ দেখেনি। এই বুকটা ঢেকে রাখা, এটা রাসূলের একটা সুন্নাহ। জোরে কন্যা সুবহান, আর জোরে বলেন না সুবহান। সুবহানাল্লাহ। ফ্যাশন টেশন বাদ দিয়ে, আচ্ছা ইসলামে কি ফ্যাশন কম আছে? আল্লাহ রাসূল কি সাজতে নিষেধ করছে? খাইতে নিষেধ করছে? সুন্দর পোশাক পরতে নিষেধ করছে? সুন্দর জুতা পরো, সুন্দর জামা পরো, সুন্দর খাও। তবে হ্যাঁ, তোমার সুন্দর দেখে আরেকজন একটা নোংরা দেখে বললো নাই আমারটা সুন্দর, তাহলেই তোমার সব শেষ। তোমার মধ্যে কি আসলো? অহংকার চলে আসলো। ওরটা নিচু, আমারটা উঁচু, এটা মনে করা মানে কি? অহংকার। এই অহংকার করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, যারা অহংকার করবে তাদেরকে কাল হাসরের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে, তাদের চার পাশ দিয়ে অপমান তাদেরকে ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদেরকে অহংকার মুক্ত থাকতে হবে, ঠিক কিনা বলেন? এবার আসেন, আমাদের মধ্যে স্বামী স্ত্রীর গন্ডগোল আছে না নাই? আছে। আরো জোরে আছে। হেবাডা হেবিডির নাম ধরে ডাকে, হেবিডি হেবাডারে নাম ধরে ডাকে, বাচ্চাও অন্য নাম মুখস্থ করে ফেলছে। কথা কন না কেন? আছে না? অবশ্যই আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছে? ওয়াশিরুহুন্না বিল মা'রুফ বলছে কিনা? আল্লাহ অত্যন্ত সুন্দরভাবে বলে দিয়েছেন স্বামী স্ত্রীকে কিভাবে জীবন যাপন করতে বলছেন। কথা কয় না? আরে প্রেমময় ভাবে সুন্দর করে একেবারে মধুর মতো, ঠিক না? ঠিক। কথা কন না কেন? ঠিক। আল্লাহ সুন্দর করে তার জীবন যাপন করতে কইছে না? ভালো করে করতে কইছে না? এখন স্বামী স্ত্রীর মধ্যে কি প্রেম আছে? কথা কন না কেন? আহারে এই গজব, এই আমার দিকে তাকান, বর্তমানে বউ একটা রাখে আরেকটা করে বিয়া, ওইটা রাখে আরেকটা করে বিয়া। কয়দিন আগে টিভিতে খবর পাইছি 13 বউ আইছে। কয় বউ? 13। এই রে, তুই কত বড় বিয়াদব! আল্লাহ 4টা দিছে। কয়টা? এই প্রথমে কিন্তু একটা দেয় নাই। আপনারা এক ইদানিং দেখতে পাচ্ছেন না? এই বান্দা তবু না করব আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে আলহাজ হযরত আইনুদ্দিন শাহ রহমাতুল্লাহ সুন্নি হাফিজিয়া দাখিল মাদ্রাসা এতিমখানার উদ্যোগে এবং হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে ৩য়তম ইসলামী সুন্নি মহাসম্মেলন আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে অসংখ্য মানুষ। আপনারা কি আসলে সুস্থ নাকি অসুস্থ? কে বলছে আপনারা সুস্থ? সুস্থ মানুষ কাকে বলে, অসুস্থ মানুষ কাকে বলে, সেটা কি আপনারা বুঝেন? সুস্থতা এবং অসুস্থতার মধ্যে যে একটা ডিস্টেন্স আছে, সুস্থতা এবং অসুস্থতাকে আইডেন্টিফাই করার জন্য যে মেন্টালিটি প্রয়োজন, এটা কি আপনারা বুঝতে পারেন? পারেন না। কেন বলছি জানেন? এতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমি দুরূদ যখন পড়েছি রাসূলের প্রেমে, আমি আরেকটু লম্বা করতাম, কিন্তু আপনাদের মানসিকতা দেখে কিন্তু আমি দূরত্বও ছেড়েছি। জিকির করলাম, জিকির ধরলাম,
আপনারা মনে হয় যেন কোন অজানা গন্তব্যে হারিয়ে গেছেন। আপনি কোথায় আছেন, আমি কোথায় আছি, কোথায় বসেছেন, সেটা মনে হয় যেন আপনার কাছে, ম্যাক্সিমাম মানুষের কাছে গন্তব্যটা চির অজানা। সম্মানিত উপস্থিতি, এমন আচরণ যদি মাহফিলে এসে করেন, তাহলে এই মাহফিলে এসে বসে কোনো লাভ হবে না। আমি আপনাদেরকে ছোট্ট করে, আমাকে আজকে দুটো বিষয় দেওয়া হয়েছে, ঠিক দুটো বিষয়ের উপরে ছোট্ট ছোট্ট টপিকস আকারে আলোচনা করব। তার আগে সুস্থতা আর অসুস্থতা, এই দুটোর মধ্যে আমি কম্পেয়ার করব যে সুস্থতা কাকে বলে, অসুস্থতা কাকে বলে, এটা যেন আপনারা বুঝেন। আজকের পরে যেন কোনোদিন এই জান্নাতের বাগানে গিয়ে কোনো ধরনের গর্হিত আচরণ যেন না হয়। এই দয়া করে মাহফিলের প্যান্ডেলে যারা আছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি বাড়িতে চলে যান, বাসায় গিয়ে ঘুমান, এখানে বসে থেকে আপনার কোনো লাভ নেই, এটা নামাই ফেলো, এটা নামাই ফেলো। আমি আপনাদের কি বলি, ভেরি সিম্পল বিষয়টা, মুমিন হওয়ার জন্য দুটো জিনিস আপনার মধ্যে থাকলেই আপনি 100% মুমিন হয়ে যেতে পারবেন। প্রথম, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি, ঈমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা আমাকে ভয় করো। লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ কথা দিয়ে দিয়েছেন আপনাকে আমাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে আমার দিকে তাকান, এদিকে কি, এদিকে, এই যে এই পাশে কি, এই যে পিছনে এই দরজাটা কি জন্য? মাদ্রাসা না? ওখানে কি খানা দাঁড়ান আয়োজন আছে? নাই। না থাকলে আপনাদের, আমার মনে হয় এটা বন্ধ করে দিলে সবচেয়ে বেটার হবে। এটাই হলো সব নষ্টের মূল, এই দরজাটা। আমি একদম সিরিয়াসলি বলছি, আমার আওয়াজ করার স্টাইল এরকম। আমি যখন পরিপূর্ণ শীতল পরিবেশ পাবো, তখন দেখবেন আমি আলোচনায় একেবারে নিজেও শীতল হয়ে ঢুকবো। আপনাদেরকে বলছি এটা বন্ধ করে দেন, কারণ এটা জান্নাতের বাগান। আমরা এখানে এসেছি গুনাহ নিয়ে, বের হব গুনাহ থুয়ে, ঠিক কিনা বলেন? ডিস্টার্ব করলে কি আমরা আল্লাহকে ডাকতে পারবো প্রাণ খুলে? মোটেও নয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান। এই যে আমাদের আজকে সভাপতি সাহেব এবং অতিথি যারা আছেন আমার ডানে বামে, এবং আপনারা যারা আছেন, একজন সিঙ্গেল মানুষ। আমরা কি বলি? মানুষ। বাংলা যদি বলি আমরা, আমার এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচার, এটার নাম কি? একটা মানুষ। যদি ইংলিশে বলি তাহলে কখনো বলবো মেন, আবার কখনো বলবো পারসন, তাই তো? আর আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি, কখনো বলা হবে ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলা হবে ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো কি? এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম, কিন্তু আসলে এটা তো আসল মানুষ নয়। এটা জাস্ট একটা ফর্মালিটি। এটা কি? আসল মানুষ নয়, এটা জাস্ট একটা ফর্মালিটি। এটা নিয়ে প্রাউড ফিল করার কোনো কিছু নেই। মানুষটা চালাচ্ছে, এই মানুষটাকে, যে মানুষটা পরিচালনা করছে, ওই মানুষটা আপনার আমার ভিতরে আছে। এটা কিভাবে প্রবেশ করলো? এটা সৃষ্টির কাছে চির অজানা। আবার কেমন করে, কোন দিন, কোন অবস্থায় আপনার আমার মধ্যখান থেকে চলে যাবে, এটাও সৃষ্টির কাছে চির অজানা। কথাগুলো কি আমার বুঝতেছেন আপনারা? তো ওই যে ভিতরের মানুষটা, একদম গভীর মনোযোগ আমার কথার দিকে। এই যে ভিতরের মানুষটা, এই মানুষটার নাম আমরা যদি বাংলা ভাষায় বলি, এটাকে বলা হয় আত্মা। আর যদি ইংলিশে বলি তাহলে এটাকে বলা হয় সোল। আর আরবিতে আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি তাহলে বলা হবে রূহ বা কলব।
ঠিক কিনা বলেন? জি। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ সম্পর্কে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ সম্পর্কে কি বলেছেন? আল্লাহর কোরআনের ভাষাটাকে কি বলা হয়? কথা বলে না, রূহ। কি বলা হয়? রূহ। আল্লাহ কোরআনে বলেছেন কওলি রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখানে চমৎকার একটা বিষয়। সম্মানিত উপস্থিতি, আপনার আমার বাহিরের যে বডিটা, মানুষটা, এই মানুষটা যখন বাবা মায়ের মাঝে, তখন কিন্তু আসল মানুষটা রুহের জগতে। কোথায়? রুহের জগতে। কথা বুঝে নেন, কোথায়? রুহের জগতে। রুহের জগতে। যখন রুহুটা রুহের জগতে আর দেহটা বাবা মায়ের মাঝে, তখন কি আপনি আমি মানুষ ছিলাম? জি না। তখন কিন্তু আপনাকে আমাকে মানুষ বলার সাহস কারোরই নেই। যখন বাবা মায়ের মাধ্যমে, যখন মায়ের ওদরে এই মানুষটা, বাহিরের মানুষটা তৈরি হলো, তখন রুহের জগৎ থেকে ট্রান্সফার করে আপনার বডির মধ্যে আসল মানুষটাকে সেটিং করে দেওয়া হলো। মায়ের ওদর থেকে মানুষরূপী আসলাম। 7 দিনে মাথাটার চুল ফেলে দিল, নাম রাখলো। যেই বাবা মা একটি, তারা ছেলের আকিকা দিল 2টো ছাগল দিয়ে, তাই না? জি। তখন ওই সময় থেকে একটা নাম রাখা হলো, এই পর্যন্ত আমরা চলে আসছি। আবার এই সময়টা আপনাকে আমাকে সবাই বলে কি? মানুষ। কি বলে? মানুষ। মানুষ। কিন্তু যেদিন আবার এই দেহ থেকে পাখিটা চলে যাবে, রুহটা চলে যাবে, সেদিন কিন্তু আপনার আমার নামের আগে আরেকটা শব্দ যুক্ত হয়ে যাবে। সেটা হলো ইউ আর ডেড, আই এম এ ডেড। আপনি, আমি, আমরা সবাই মৃত। শুধু পার্থক্য হলো শব্দে। কিসের? শব্দে। পার্থক্য হলো শব্দের। পার্সন যদি আলাদা হয়, ওয়ার্ডটাও হবে আলাদা। কথা বলেন না কেন? ওয়ার্ড মিনিং হবে আলাদা। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? কথা বলেন। এই মিয়া, আপনাকে আমাকে জবান দিছে, আপনার কয়েক হাজার কোটি টাকা আছে, বিঘায় বিঘা জমি আছে, ব্যাংক বড় গোল্ড আছে, সব আছে, আমি মেনে নিলাম। কিন্তু আপনি তো জানেন না এগুলো ভোগ করতে পারবেন কিনা। আপনি তো জানেন না সকালে খেয়েছেন, দুপুরে খেতে পারবেন কিনা। আপনি তো জানেন না আজকে বেঁচে আছেন, আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবেন কিনা। তাহলে কি বুঝা গেল? আপনার কাছে কোনো পাওয়ারই নাই। নেই। সব পাওয়ার কার কাছে? আল্লাহ। আল্লাহর কাছে। যখন চাইবে আপনি আমি আল্লাহর বাগানের ফুল। আল্লাহ কোরআনে বলছে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। এই আকাশ এবং জমিনে যা আছে সব আল্লাহ, সব আল্লাহর কাছে ফিরে যাবে। যাবে। বাঁচতে পারবেন? জি না। আরে যেটা বলে, জি না। কি মনে করেছেন জবান কি দিছে বাদাম খাওয়ার জন্য, ভোট খাওয়ার জন্য, চা দোকানে বসে চা খাবেন আর মানুষের বদনাম করার জন্য? যুবকদেরকে বলছি, ফ্রেন্ড সার্কেলকে দিয়ে, সার্কেলদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য? জি না। কি জন্য বলতে পারবেন? না, পারবেন না। কারণ আপনাদের জন্য একটু ভেরি ইম্পসিবল। কারণ আপনাদের জন্য পসিবল নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আর আপনারা এই স্মরণ বাদ দিয়ে আপনারা স্মরণ করছেন পৃথিবীর কার? কোরআন শরীফ খুলে দেখেন, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর ভোগ এটা একটা ছলনা, এই পৃথিবীর জীবন এটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণা। এখন এই প্রতারণার মধ্য দিয়ে তো আপনি পুঁজি করছেন, পুঁজি করে জমা করছেন কার জন্য? সন্তানের জন্য, তাই তো? পরবর্তী প্রজন্মের জন্য, ওয়ারিসের জন্য। আমি সোজা চলে গেলাম কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে কন্ডিশন দিয়েছে, আপনি সেই কন্ডিশনের ধারে কাছেও নাই। আপনাকে যে রাস্তা দেখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনি সেই রাস্তাকে গ্রহণ করতেও রাজি না। এই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি
জান্নাতি। আল্লাহ বলতেছে আল্লাহর প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আর আপনি তো আল্লাহর প্রিয় লোকের ধার ধারেন না, আপনি তো দুনিয়ার যত সুদখোর ঘুষখোর নষ্ট মানুষ যাদেরকে বলা হয় ক্যারেক্টারলেস পিপল, ওই সমস্ত মানুষগুলোকে আপনি আপন করে নিয়েছেন। তাহলে আপনার মানসিকতা পরিবর্তন আসবে কোত্থেকে? কথা বলেন না কেন? আমার কথাগুলো একটু খাড়া খাড়া, স্ট্রেট ফরওয়ার্ড। এখন প্রেম করে করে কুসুম কুসুম গরম কথা বলার দুনিয়া নাই, নষ্ট হয়ে গেছে। ৫,০০০-এর মধ্যে একজন মুমিন খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন না কেন? আমার দিকে তাকান, এখানে যত মুরব্বী মানুষ আছেন, আপনারা যারা মুরব্বী আছেন, কারা? আপনারা যারা আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা আছেন, দাদারা আছেন, আমার মনে হয় আপনাদের চলে যাওয়ার পরে এই দুনিয়াটা বেশি দিন টিকবে। কেন জানে? কারণ বর্তমান প্রজন্মের যুবক এবং যুবতী এরা ম্যাক্সিমামই নষ্ট হয়ে গেছে। এদের মাথা থেকে পা পর্যন্ত ইহুদি কালচার, সকাল থেকে বিকেল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি। আজকে জানেন আমি কিন্তু এখানে আধা ঘন্টা আগে আসতাম, আজকে আমি আধা ঘন্টা আগে আসতাম। আপনারা বলেন 95% মুসলমানের দেশ না এটা? আজকে আমাদের কুমিল্লা শহরে তো ঢুকিয়ে নেই, শহরের একটা সাইড দিয়ে ঢুকছি। বিশ্বাস করবেন, এক একটা বড় বড় ডিস্ট্রিক্ট ট্রাকের মধ্যে বড় বড় বক্সগুলো ঢুকাচ্ছে এরা, এদের মতো করে পুরো রাস্তা ব্লক করে। পুলিশেরও কিছু করার নাই, পুলিশেরও কি নাই, পুলিশেরও কিছু করার নাই। একজন দুজন পুলিশ কি করবে? এরা কি সব হিন্দু নাকি আমাদের দেশের মুসলমানও আছে? কথা বলেন না কেন? আপনারা কি আমার এই দেশের মানুষ না? মুসলমান আছে না নাই? এখন হিন্দু খ্রিস্টান, এই যে অতিথি সাহেব, আপনার নামটা আমার মনে নাই, আপনি এখানে আসেন। এই অতিথিরে বলেন আপনি এখানে আসেন। কারণ কি জানেন? এই যে মিডিয়াতে রেকর্ড হচ্ছে এগুলো, এটা কিন্তু মিডিয়াতে একবারে খারাপ দেখা যাবে। আমার কথা আপনারা আমার দিকে তাকান, আমার কথাগুলো প্লিজ আপনারা মন দিয়ে শুনেন। আমি কিন্তু সারা রাত ওয়াজ করতে আসিনি, কথাগুলো হক কথাগুলো বলবো। কারণ আল্লাহ বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। এই ট্রেনিং দিয়েছে কে? আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা। এই আমরা আমাদের নবীকে আপন করে নিতে পারি না, কিন্তু বেঈমান কাফেরেরা রাসূলকে আপন করে নিয়ে নিয়ে মুমিন হয়ে কবরে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর আমরা রাসূল পাওয়ার পরেও রাসূলের আদর্শকে বয়কট করে মুনাফিক হয়ে হয়ে আমরা কবরে যাচ্ছি। আমাদের মধ্যে কি এরকম আছে না? কথা বলেন না কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন সত্যবাদী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকায় ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনার আমার নবীকে আখ্যায়িত করেছে। আমার নবী সবচেয়ে প্রভাবশালী আর আপনি আমি হলাম সবচেয়ে ব্যর্থ, ঠিক না? কারণ হলো আল্লাহ তো আপনার কাছে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে কি পাঠিয়ে দিয়েছেন? আমাদের জন্য নিয়ামত পাঠিয়ে দিয়েছেন। এই নিয়ামতটাকে ফলো করে যদি ওনার আদর্শটাকে যদি আমরা আমাদের মধ্যে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলেই কিন্তু আমাদের জীবনের সফলতা সম্ভব, তাই না? কথা বলেন, আমার কথা কি বুঝে আসে? এই আপনারা কি আমার কথায় মন দিছেন? কথাগুলো শুনতেছেন? আপনারা বোঝেন আপনার আমার নবী ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় সফল। পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে সবার চাইতে সফল হলো আপনার আমার প্রাণের নবী। Of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পারে আমরা ধন্য না? ধন্য। আরে জোরে বলেন ধন্য না? ধন্য। তো সেই নবীর উম্মত আমরা হয়েছি। রাসূল দুনিয়াতে এসে বলেছে রব্বি হাবলি উম্মতি। কাল হাসরের দিন রাসূল বলবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, আমাদের শান্তি আমাদের নিরাপত্তা কামনা করবে। সেই নবী আমাদেরকে এত সুন্দর রাস্তা দেখিয়ে গিয়েছেন, সেই নবীর আদর্শটা লালন করা দরকার না? এই যে আজকে আমি আপনাদের সামনে জিকিরটা করলাম, দুরূদটা পড়লাম, আপনারা কত বড় অপরাধ করেছেন। কারণ রাসূলের দুরূদ পড়া হচ্ছে, আল্লাহর জিকির করা হচ্ছে, আপনার জবানে অটো তালা ঝুলছে, আপনি
এই জবান কাজে লাগালেন না, আপনার পিঠের মধ্যে দুটো সিল পড়বে, দুটোটাই নেগেটিভ। আপনার পিঠে কয়টা সিল? দুইটা। দুটো সিল, দুটোটাই কি নেগেটিভ। একটা হলো কৃপণতার সিল, আরেকটা হলো অহংকারের সিল। করবেনটা কি? এত সহজ মনে করেছেন? এই ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে কোথায়? ইসলামে। কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্মের মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ করা যাবে না, ঠিক কিনা বলেন? ঠিক। আর এই ধর্মের নির্যাস হলো দুটো নিয়ামত। কয়টা? দুটো। বলবো? দুটোর মধ্যে অত্যন্ত বেশি সিম্পল বিষয়। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইফ ফর এটারনাল সাকসেস। আল্লাহ সব, কিন্তু দুটো জিনিস দিয়েছে আমাদের জন্য নিয়ামত করে, ল এন্ড লাইট। ল হলো আইন, তার মানে কোরআন, দা হোলি কোরআন, পবিত্র গ্রন্থ। তারপরে বলেছে এন্ড লাইট। লাইট হলো ইংলিশ শব্দ, আরবিতে বলা হয় নূর, বাংলাতে বলা হয় আলো। এই সেই নূরানি আলো হলো আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে সুবহানাল্লাহ! আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ! রাসূল বলেছেন আল্লাহু আকবার। আরে ক, ইয়া আরে কস না, রাসূলুল্লাহ। ক, আমি তো খুশি হইছি, ক। নারে রিসালাত মনে করছে চাইছি যে ভয় পাইছে, প্রধান বক্তা তো কথা কন না কেন, ভয় পাইও না। এই রিসালাতকে জুদা করলে তার কপাল পুড়েছে, কথা বলেন না কেন? আরে তাওহীদকে বিশ্বাস করতে হবে রিসালাতের বিশ্বাসের মধ্য দিয়ে। আপনি সারা জীবন খালি তাওহীদকে নিয়ে নাচবেন, আল্লাহ কয় নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কি? আল্লাহ বলে সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ! আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ! রাসূল বলতেছে I am from the light of Allah and everything has been created from my light. রাসূল বলতেছেন আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ! নূর মানেই তো আলো। জি। নূর মানে কি? আলো। আজকে আমরা কি আলোকিত না? আরে না, কে কইছে আমরা আলোকিত? আমরা 100% অন্ধকারাচ্ছন্ন পরিবেশে। সমাজে সুদ আছে না, ঘুষ আছে না, মিথ্যা আছে না, ঘুষ খেয়ে গরিবের উপর নির্যাতন করে কাঁধে কাঁধে সমান বন্ধুর দিকে রায় দেওয়া আছে না, মা বাবার কলিজায় আগুন দেওয়া আছে না। আর এই বর্তমানে স্বামী স্ত্রী তো ইঁদুর বিড়ালের মতো, কথা বলেন না কেন? মহিলাদের পর্দা আছে, পুরুষের পর্দা আছে নাই। তো আপনি আমি নুরানি হলাম কিভাবে? আপনি আমি আলোর মধ্যে বিরাজ করতেছি কিভাবে? নাই তো। এই জন্য বলেছি মুরব্বী মানুষের অন্তর হলো আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হলো হিংসা, নোংরামি, ইহুদি কালচারে ভরা। কথা বলেন না কেন? আজকে দেখে আসছি হিন্দুরা মূর্তি বানাইয়া নাচতেছে, আসতে পারতেছি না, পুলিশ পর্যন্ত তাদের কাছে অসহায়। এই আমার দিকে তাকান, দুটো কোরআনের আয়াত তেলাওয়াত করব। আল্লাহ বলতেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আগে বলেন এই শয়তান আমাদের বন্ধু না শত্রু? শত্রু। Satan is the eternal enemy of the believers. Inna shaytana lakum aduwwun fattakhizuhu aduwwa। কিন্তু মুমিন সম্পর্কে আল্লাহ ব্যতিক্রম তথ্য দিয়েছে। আল্লাহ মুমিনদেরকে আশ্বস্ত করেছে। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। আজকে আপনারা যারা এখানে আসছেন, আপনাদের কাছে শয়তান ব্যর্থ, আর এই শয়তানের ব্যর্থতাই হলো আপনাদের বিজয়। সুবহানাল্লাহ। আপনারা কিন্তু আজকে যুদ্ধে বিজয়ী হয়েছেন, জানেননি এটা? আরো জোরে। এই আল্লাহ কি কয়? মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, গৃহবস্তু শয়তানের কাজ। তাহলে আজকে যেটা হচ্ছে শয়তানের কাজ, এখানে মুসলমানও আছে। এবার আসেন, তাদের সম্পর্কে আল্লাহ ব্যতিক্রমী তথ্য দিয়েছে। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আজকে আমরা মুসলমান হওয়ার পরেও অত্যন্ত লজ্জিতভাবে বলতে হয়
আজকে আমাদের বাচ্চা কাচ্চাগুলো ইহুদি কালচারে ভরে গেছে, মাথার চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, স্বামী স্ত্রীর, মুসলমানের স্বামী স্ত্রীর চলার স্টাইল ইহুদিদের স্টাইল। কথা বলেন ঠিক না বেঠে? ছেলেদের চলার স্টাইল একবারে পর্দা তো নাই, একবারে নোংরা স্টাইল। মেয়েদের চলার স্টাইল একবারে নোংরা স্টাইল। আমি আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব, নারী এবং পুরুষের পর্দা এবং স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে সহনশীলতা, কত সুন্দর মাধুর্যপূর্ণ ভাবে স্বামী স্ত্রী আচরণ করবে এবং জীবনযাপন করবে, দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এই জন্য আমি আজকে রাসূল নিয়ে একটু আলোচনা করেছি, কারণ এই ট্রেনিং দিয়েছেন আপনার আমার প্রাণীর নবী। ঠিক কিনা বলে? বন্ধুরি আমার, সর্বপ্রথম আমি বলবো পুরুষের পর্দা নিয়ে। বন্ধু, সারা জীবন তোমরা নারীর পর্দার খবর শুনেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি ছোট্ট করে লাস্ট আয়াতের শেষ অংশটা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যুবকের দল, ও মাসিমপুরের যুবক, হৃদয় খুলে শোনো। এই যে ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই দেখেন, ওই যে ছেলেগুলো দাঁড়িয়েছে এবং আমার সামনে বসে আছে, ম্যাক্সিমাম ছেলেদের পরনে জিন্স প্যান্ট। যুবক ভাইরা, তোমরা রাগ হইও না, তোমরা শুধু আজকে জেনে নাও এই পোশাকটা তোমাদের জন্য কতটুকু অভিশপ্ত, এই পোশাক তোমাদেরকে কতটুকু নষ্ট জগতের দিকে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে বলি, জিন্স প্যান্ট যারা পরে তাদের প্যান্টটা কি নিচে থাকে না নাভির উপরে? কথা কর না কেন? বিশেষ করে জুমার দিনে যখন একজন সামনের কাতার থেকে রুকু দেয়, দ্বিতীয় কাতার থেকে আরেকজন 100% তার লজ্জাস্থান দেখা যায়। কিন্তু তোমরা জানো না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে বন্ধু সৃষ্টি করেছেন, গঠন করেছেন। বন্ধু, ও মাসিমপুরের আমার যুবক বন্ধুরা, আমাকে তোমরা কেউ শত্রু মনে করো না, কারণ আমি তোমাদের কাছে এসেছি বন্ধু হয়ে। কারণ আজকে আলেমরা বুঝতে পেরেছে, আমি আয়াতের যে আজকের ওয়াজের হেডলাইন দিয়েছি, আমার হেডলাইনটা ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে ডেকে বলেছে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমার বাড়ি যদিও কুমিল্লাতে, বুড়িচং থানা, বুড়িচং উপজেলা। বন্ধু, আপনারা যদিও মাসিমপুর, কিন্তু আমরা নবীর সৈনিক হিসাবে সবাই একই পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনাদেরকে বাঁচানোর রাস্তা দেখাবো, সেই বিষয়ের উপরে ইনস্ট্রাকশন দেব। বন্ধু, যুবকদেরকে বলছি রে, হৃদয় খুলে তোমরা শোনো। যেমনি করে সকালে ফুরকানিয়া মাদ্রাসা আউট করে দিয়েছে বেঈমানেরা কৌশল করে, কিন্ডারগার্টেন আবিষ্কার করে। কথা বলেন না কেন? নবীজি বলেছে, উম্মতের জন্য যদি কষ্টকর না হতো, প্রত্যেকটা নামাজের আগে আমি মেসওয়াকের ঘোষণা দিতাম। কৌশল করে বেঈমানেরা ব্রাশ আবিষ্কার করে মেসওয়াক নামক সুন্নাত তোমার হাত থেকে কেড়ে নিয়েছে। এমনি করে করে আজকে বলতে চাই, আল্লাহ বলেছেন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন, ওই মানুষ পৃথিবীতে এসে উলঙ্গ থাকতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছেন। ইয়া বানি আদামা কদ আনসালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশানু লিবাসুত তাকওয়া যালিকা খায়র। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আদম সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর পোশাক দিয়েছেন। বন্ধু, তুমি প্রতিদিন লজ্জাস্থান ঢাকার পোশাক পরো, দ্বিতীয়ত তুমি সাজের পোশাক পরো, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। এই বন্ধু, তোমরা সবাই শোনো, বিশেষ করে যুবকদেরকে বলছি, দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে, দাদাদেরকে বলার দরকার নেই, ওরা ওদের সব কিছু কন্ট্রোলিং এ রেখেই তারা এই পর্যন্ত এসেছে। তোমাদেরকে আমি বলতে চাই, আল্লাহ বলেছে পুরুষের জন্য ফরজ যেই পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর। কি বরাবর? নাভি বরাবর। নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এই সীমাবদ্ধতার মধ্যে রেখে পোশাক পরা, এই সীমাবদ্ধতার মধ্যে রেখে পোশাক পরা, এটা হলো ঈমানদার পুরুষদের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। আমার যুবকরা তো আগে যেতেছে, আমার যুবকরা আগে যেতেছে, কি করবো কোন? এরা ওই জিন্স প্যান্টের কথা কইছি যে,
ওখানে হেসাটা কি আমি কইতাম না কোন কথা বলেন না কেন? সত্যটা বলার দরকার আছে না নাই? আছে। বুখারী শরীফের মধ্যে এসেছে, ছোট্ট একটা হাদিস বুখারী শরীফের মধ্যে এসেছে, যার পোশাকটা উপর দিয়ে থাকবে নাভির উপরে এবং নিচের দিক দিয়ে থাকবে টাকনোর নিচে, ওই ব্যক্তির জন্য ঠিকানা হবে জাহান্নাম। কি জান্নাত। আপনি লুঙ্গি বলেন প্যান্ট বলেন পায়জামা বলেন ট্রাউজার বলেন, যেটাই বলেন আপনি উপর দিয়ে থাকতে হবে নাভির উপরে অথবা নাভি বরাবর, আর নিচের দিক দিয়ে রাখতে হবে টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ইমানদারের জন্য ফরজ। এই যে যুবকেরা, এখন যদি আমি তাদেরকে একজনকে দাঁড়াই যে বাবা তুমি দাঁড়াও, দাঁড়ানোর পরে যদি বলি তোমার গেঞ্জিটা উপরের দিকে ওঠাও, আমি দেখতে পাবো তাদের প্যান্টটা কম পক্ষে নাভি থেকে 3 থেকে 4 আঙ্গুল নিচে। ঠিক। কথা বলেন না কেন? তোমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন এমন লজ্জিত পোশাক পরার জন্য বলেনি, আল্লাহ বলেছেন তোমাকে পোশাক দিয়েছি লজ্জাস্থান ঢেকে রাখার জন্য। কথা বলেন না কেন? এবার বন্ধুরে আমার, এখানে বিজ্ঞান গবেষণা থেকে, বিজ্ঞান সাইন্টিফিক যারা গবেষণা করে বন্ধু বের করেছে, যে পুরুষদের পোশাকটা থাকবে টাকনোর নিচে তার যৌবন শুকিয়ে যাবে। যেই নারী এখন দেখবেন নারীরা, আমরা হুজুররা যেমনি পায়জামা পরি, ঠিক না বলে, হাঁটুটার নিচে এবং টাকনু দুটোর মাঝখানে রেখে আমরা পায়জামা পরি কি পরি না? এখনকার বর্তমানে নারীদের পায়জামা পরার স্টাইল এমন হয়ে গেছে, যেই নারীর পোশাকটা টাকনুর উপরে থাকবে রে, তার যৌবন বন্ধু শুকিয়ে যাবে। বিজ্ঞান গবেষণা করেছে বন্ধুরে আমার, কোনোভাবেই বন্ধু, এটা হলো পুরুষের জন্য পর্দা, উপর দিয়ে নাভি বরাবর নাভি ঢেকে রাখা, নাভি থেকে নিচের অংশটা টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখা, এটা পুরুষের জন্য পর্দা এবং ফরজ। এই সীমা লঙ্ঘন করলে চলে যেতে হবে জাহান্নামে, এবং নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি মসজিদে নামাজ পড়তেছে, হঠাৎ করে এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভাঙতে বাধ্য, তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি ওযু ভেঙে নামাজ ভেঙে ওযু করতে গেলেন। তৃতীয়বার যখন আবার তিনি আসলেন, নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার কেন বলছেন তাকে ওযু করার জন্য? নামাজ ভেঙে ভেঙে ওযু করতে যায়। নবীজি বলে দিয়েছেন তার পোশাকটা শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই কন্ডিশন দিয়েছে রে, সেই পোশাকের কন্ডিশনটা আল্লাহর কন্ডিশনের মধ্যে নেই, এই কন্ডিশন ভেঙে ফেলেছে। সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে তার নামাজটা কবুল হবে না। এখন যারা চালাক যুবক তারা বলবে হুজুর নিচের দিক দিয়ে টাকনুটা আমি বটে ফেলবো, উপরে উঠিয়ে ফেলবো। আমি পাল্টা তোমাদেরকে প্রশ্ন করব, তুমি নিচের দিক দিয়ে কেটে ফেলতে পারবা অথবা নামাজের সময় বটে ফেলতে পারবা, তবে নামাজ পড়া অবস্থায় প্যান্টটা নিচে দিয়ে বটাও বন্ধু যুক্তিযুক্ত নয়। এই জন্য তোমাদেরকে আমি বলবো, তুমি নিচে দিয়ে বটে নিলাম, আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম, কিন্তু উপরটা তুমি বৈধ করবা কেমনে? কথা বলেন না কেন? কারণ পৃথিবীর কোনো কেউ বলেনি, আমি কোরআন থেকে কালেক্ট করেছি বন্ধু। তাহলে কি বোঝা যায়? আমরা অন্ধকারের মধ্যে আছি, আলোর মধ্যে নেই। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আমরা কিসের মধ্যে আছি? এবার এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চায় গো, আমি আবু বকর সব সময় আমার কাপড়টা টাকনোর উপরে রাখি, কিন্তু মনের অজান্তেই দেখি একটু লৌস হয়ে নিচে চলে আসে, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? নবীজি আবার ডাক দিয়ে বললেন, রে আবু বকর, যারা ইচ্ছে করে করে অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে, তারাই আসবে অপরাধের আওতায়। যেমন হঠাৎ করে আপনার লুঙ্গিটা, প্যান্টটা, পায়জামাটা, ট্রাউজারটা টাকনোর নিচে চলে গেল, হঠাৎ করে মনে হলো আল্লাহ বলে দিয়েছে উপর দিয়ে রাখতে হবে নাভি বরাবর, নিচের দিক দিয়ে রাখতে হবে টাকনোর উপরে, আমার তো মনে না, এটা তো নিচে চলে গেছে, আপনি সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলবেন। এটার নাম হলো তাকওয়া। আর যাদের মধ্যে তাকওয়া আছে তাদের জন্যই রয়েছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। এই পুরস্কার হলো অদ্বিতীয়, অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত। সুবহানাল্লাহ। ছোট্ট করে বললাম, পুরুষের যে মালয়েশিয়া থেকে মেয়ে চলে আসছে, বিভিন্ন ইউরোপ কান্ট্রি থেকে বাংলাদেশের ছেলের সাথে মেয়ে চলে আসছে, এটা কেন হয় জানেন?
আপনারা কি গবেষণা করেছেন, তথ্য নিয়েছেন? কেন গোটা পৃথিবী ইয়াং মেয়েরা বাংলাদেশের যুবকদের দিকে ঝুঁকছে? এটা কেন ঝুঁকছে আপনারা কি অবজারভেশন করেছেন? করেননি? কেন জানেন? অন্যান্য ইউরোপ কান্ট্রিতে কিন্তু বিয়ে নামক কোনো শব্দ নেই, ওখানে আছে শুধু এনজয়। কথা কয় না? ঠিক। এখানে কি আছে? জাস্ট মজা করা। ওখানে একটা, দুইটা, তিনটা, 1 ডজন পর্যন্ত করে, এদের কোনো ভেদাভেদ নেই। কিন্তু গোটা পৃথিবীতে একটা খবর, মেসেজ খুব চমৎকার ভাবে পৌঁছে গেছে। একটা মাত্র দেশ বাংলাদেশ, ওই দেশের যুবক একটা পুরুষ একটা স্ত্রীকে নিয়ে শেষ পুরো লাইফ কাটিয়ে দেয়, পুরো জীবন কাটিয়ে দেয়। এই জন্য তারা সুযোগ পাইলেই কিন্তু বাংলাদেশি যুবকের কাঁধে চড়ে জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। অন্যান্য দেশের তুলনায় অসংখ্য গুণে আমাদের দেশের ছেলেদের মেয়েদের চরিত্র ভালো, কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা কলুষিত হয়ে গেছে। কথা বলেন না কেন? ঠিক। বন্ধুরে আমার, সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। অনেক লম্বা হাদিস, এখান থেকে একটা দৃশ্য আমি তুলে আনবো। অনেক লম্বা হাদিস বন্ধু। আমার নবী, আপনার নবী বললেন একদিন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা? এরা বললেন, রাসূল গো, আমরা কেউ স্বপ্ন দেখিনি। নবীজি বললেন, আমি স্বপ্ন দেখেছি, অনেকগুলো দৃশ্য দেখেছি, বলবো কিনা ইয়া রাসূলুল্লাহ? বলেন। নবীজি বলতে থাকলেন, বলতে 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 হঠাৎ করে দেখতে পাইলেন নবীজি দুজন সঙ্গী এসে নবীজিকে সফর করতে ঘোড়াতে নিয়ে চললেন। নবীজি চলতে চলতে অনেকগুলো দৃশ্য দেখলেন। এর মধ্যে একটা দেখলেন আগুনের চুলা। এই চুলার মধ্যে চিৎকার চেঁচামেচি হাহাকার চলছে, আগুন, উলঙ্গ নারী পুরুষ জ্বলছে। আমার নবীজি ফেরেশতা সঙ্গীদেরকে বললেন, এই যে এটা কি? কয় নবী গো, জাহান্নাম। এটার মধ্যে উলঙ্গ নারী পুরুষ যারা, এরা কারা? আমার নবীজি বললেন, এটার মধ্যে উলঙ্গ নারী পুরুষ যারা, তারা হলো পৃথিবীর জিনা ব্যভিচার করনেওয়ালা। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বলে, হুজুর এখানে কেন আসলেন হঠাৎ করে? বন্ধু, অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বিবির সাথে কেমন আচরণ করবেন। আপনি যখন একটা শার্ট কিনবেন, বিবির জন্য চাহিদা অনুযায়ী একটা কিনে নেবেন। আপনি যখন চা খাবেন, বিবির জন্য চার ব্যবস্থা করবেন। আপনি যখন মিষ্টি খাবেন, বিবির জন্য মিষ্টির ব্যবস্থা করবেন। কারণ আপনি তো বিবিকে খাটান বন্ধু, দাসী মনে করে। ঠিক কিনা বলেন? কাল কিয়ামতের দিন বিবি যদি আপনার এগেইনস্টে দাঁড়িয়ে যায়, বাঁচতে পারবেন না। এবং বিবির এগেইনস্টে যদি স্বামী দাঁড়িয়ে যায়, ওই বিবিও বাঁচতে পারবে না। ঠিক কিনা বলে? আপনি দুই দিকেই কিন্তু কি করতে হবে? সমান বিচার করতে হবে। যেমন এক্সাম্পল, আপনার জন্য একটা ছেলের জন্য বিয়ে, একটা পুরুষের জন্য 4টা। কয়টা? আপনারে বরাদ্দ দিয়েছে আল্লাহ প্রথমে 4টা। আপনি মনে মনে ভাবেন যে আমার পক্ষে 4টা কন্ট্রোল করা সম্ভব না, তাহলে 3টা। হুজুর ঠিক কিনা বলে? আপনি মনে করেন যে আমার জন্য 3টা কন্ট্রোল করা সম্ভব না, তাহলে 2টা। কয়টা? 2টা। আপনি মনে করেন না না 2টো কন্ট্রোল করা সম্ভব না, তাহলে 1টা। আল্লাহ শুরু করছে 4টা দিয়ে, আর আপনি শুরু করেছেন উল্টো দিক দিয়ে। আপনি কিন্তু মনের মধ্যে শয়তানি আছে। তারপরে আপনি প্রথম একটা করলেন গরিবের, এরপরে গিয়ে করলেন আরেকটা গরিবের, এরপরে গিয়ে করলেন আরেকটা গরিবের। একটার খবর আরেকটা জানে না। আপনি ভাত দিচ্ছেন না, কাপড় দিচ্ছেন না। মনে রাখবেন, একটা বিবি শুধু ভাত কাপড়ে সন্তুষ্ট নয়, তার দাহি শারীরিক চাহিদাও থাকে। ঠিক কিনা বলে? আমার চোখের দেখা বন্ধু, আমার চোখের দেখা একজন, তিনি কি করেছেন, ওনার ছেলে মেয়ে 5-6টা হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। পরে কেমনে জানি আরেকটারে গলায় ঝুলাইছে। ওইটারে গলায় ঝুলানোর পরে আমার মনে পড়ে না, প্রথম বিবির কাছে একটা দিনের জন্য সে গিয়েছে। বন্ধু, আমাদের দেশের মধ্যে ব্যভিচারের শেষ নাই। বৈধ বিবির সাথেও বন্ধু বৈধ ব্যবহার করা হয় না। আল্লাহর হাবিব বলেছেন, যদি তুমি কি না করতে পারো, তুমি যদি 4টা বিয়ে করো, আপত্তি নাই, তবে সব দিক দিয়ে তুমি সমান বিচার করতে হবে। কি করতে হবে? সমান বিচার করতে হবে। সমান বিচার। যেমন 4টা করছেন বিয়ে, 2 লাখ করে কাবিন করছেন, কয় লাখ? উসুল দিছেন 50,000। কত? আরো পুরো 1.5 লাখ করে দিতে হবে মোহরানা। দিতে হবে কি হবে না? বন্ধুরে আমার, বর্তমানে আগের যুগের অনেক স্বামীরা বিবিকে মোহরানা না দিয়ে চলে গেছে। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, একজন স্বামী যদি বিয়ে করেছে, স্বামী স্ত্রীর সাথে তার মেলামেশা হয়েছে, দীর্ঘ জীবন লম্বা জীবন কাটিয়েছে, সক্ষমতা ছিল,
কিন্তু বিবিকে এসে তার মোহরানা দিয়ে কবরে যায়নি। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন কাল হাসুরের দিন এমন আযাবের মধ্যে স্বামীকে ফেলানো হবে, জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বুঝছে শুননা বিবির সাথে ব্যবহার করতে হবে, দাসী মনে করবেন না। এই আপনার থেকে কিন্তু বিবিকে বানানো হয়েছে, এটা কিন্তু অন্য কোনো কিছু না, সহজ কোনো কিছু না, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। আবার অনেক বিবি আছে বন্ধ করে স্বামী রেখে আরেক পুকুরে সাঁতার কাটে, আছে না নাই? আমাদের দেশে দেখা যায় কি যায় না? কথা কয় না। মেয়ে বিয়ের উপযুক্ত, মেয়ে বিয়ের উপযুক্ত, ছেলে 1 বছর পরে বিয়ে এসএসসি দিব, চলে গেছে। নাউজুবিল্লাহ কর। নাউজুবিল্লাহ। ও স্বামী তো সারা দিন পরিশ্রম করলো, কি করলো? পরিশ্রম। সারা দিন পরিশ্রম করছে স্বামীটা, রাতের বেলা আসছে, বিছানায় গেছে, তোমাকে কাছে ডাকলো, তুমি কি করলা না? স্বামীর ডাকে সারা, স্বামী ডাকছে এদিকে তাকাও, তুমি ডাকছো অন্যদিকে তাকিয়ে আছো। স্বামী তোমাকে কাছে ডাকছে, তুমি দূরে চলে যাচ্ছ। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন স্বামী তোমাকে কাছে ডাকলো, বলো ভালোবেসে আদর করে মায়া করে তোমাকে কাছে ডাকলো, তুমি তোমার স্বামীর কাছে আসলা না, মুখটা উল্টো দিকে ঘুরিয়ে তুমি সারা রাত কাটিয়ে দিলা। আর স্বামী মনের দুঃখে তোমাকে ডিস্টার্বও করলো না, কারণ ও তো জেন্টেলম্যান, ভদ্রলোক। তিনি কি করলেন? ওনার মতো করে তিনি রাত্রিটা কাটিয়ে দিলেন। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন ওই নারীটাকে সারা রাত ভর লানতের ফেরেশতারা, অভিশপ্ত ফেরেশতারা খালি তাকে লানত দিতেছে, লানত দিতেছে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর জোরে কর নাউজুবিল্লাহ। এই আমাদের দেশে শয়তানির শেষ নাই। স্বামীর টাকা চুরি করে লুকাইয়া বাপের বাড়িতে রাখে, 6 মাস পর আইনা কয় আব্বাই দিছে। কথা কয় না? ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ আসেনি, কর না কেন? আছে। আরে এটি আমার মুখস্থ কথা নয় তো, আমি কিতাব থেকে কালেক্ট করছি এগুলো। আজকে দেখিনি এটি, এগুলো মুখস্থ করছে, এগুলো উনি মুখস্থ করছে দেখতে দেখতে। এই আমার দিকে তাকান, যে বিবি তার স্বামীর কথার অনুমতি ছাড়া এই বাড়ি থেকে হে বাড়ি যাবে, একটি টাকা স্বামীর উপার্জিত টাকা এই স্বামীর কথা ছাড়া কাউকে দিবে? কথা কি বুঝতে পারছেন? ইভেন স্বামীর আমানত কথা পর্যন্ত, স্বামীর আমানত কথা পর্যন্ত অন্যের কাছে স্থানান্তর করা যাবে না স্বামীর উপার্জিত একটা টাকা তার অনুমতি ছাড়া দেওয়া যাবে না। এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়া যাবে না। আপনারা বাকিগুলো বুঝে নেবেন। কথা কি বুঝতে পারছেন? কি করবেন? বাকিগুলো বুঝে নেবেন। সম্মানিত উপস্থিতি, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি কলহ থাকে, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গজব। এই সংসারের মতো অশান্তির সংসার আর পৃথিবীতে একটাও নেই। আমার দিকে তাকান, ঠিক আছে? এখন এই জায়গাটা থেকে উঠে আসতে হলে আপনাকে আমাকে একটা কাজ করতে হবে। স্বামীও জেন্টেল, স্ত্রীও জেন্টেল বানাতে হলে আপনাকে একটা কাজ করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন সুন্দরীর পিছনে দৌড়াইও না। কি করিও না? এই ইসলাম বিদ্বেষী, ইসলাম থেকে দূরে থাকে সুন্দর যুবক, স্মার্ট যুবক, সুন্দর যুবতী। এই যুবক যুবতীর চাইতে কান কাটা বাদী দাসী অনেক উত্তম, যেটা ধার্মিক। জোরে বলেন না কেন? সুবহানাল্লাহ। কান কাটা বাদী দাসী। আপনি বড়লোক পাইছেন, শিক্ষিত পাইছেন, কি সুন্দরীও পাইছেন, বংশের দিক দিয়ে খুব স্মার্ট বংশ, এটাও পাইছেন, কিন্তু আপনি কি পান নাই? ধার্মিক পান নাই। রাসূল বলেছে আউট, এখান থেকে তুমি কি করো? প্লেসটাকে চেঞ্জ করো, স্থান পরিবর্তন করো। এই মেয়েকে ঘরে তোলা যাবে না। কারণ যার মধ্যে ইসলামের রং নেই, তাকে নিয়ে তো তুমি রঙিন কোনো কিছু আশা করতে পারো না। আর বংশ নেই, সুন্দর নাই, বড় লোক না, কিন্তু মেয়েটা অত্যন্ত আল্লাহওয়ালা, একেবারে দরিদ্র পরিবারে। ওই মেয়েটাকে তুমি তোমার ঘরে বউ করে নিয়ে আসো, জোরে কন্যা সুবহান। তাহলে কি হয়ে যাবে? এই স্ত্রী দ্বারা কি হবে না? ক্ষতিগ্রস্ত হবে না। এখন আপনারা তো বর্তমানে বাংলাদেশের যে একটা রোলস তৈরি হয়েছে, ছেলের বাবা যদি বড় লোক হয়, এটাকে মদ খায় না, গাঁজা খায় না, ইয়াবা খায়, এটার দিকে তাকাই না আমরা? তাকাই? না। এই বর্তমানে ম্যাক্সিমাম মেয়েরা
আজকে খবর পাইছি, আজকে আমার এক আত্মীয় আজকে সকালে খবর পাইছে, আমার এক রিলেটিভ ফোন দিয়ে বলতেছে মেয়েটার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে মনে শ্বশুর বাড়িতে গেছে, একদিন না 2 দিন থেকে আবার আড়াইলা ঘাটতে আসছে। আসার পরে মেয়েরা অনেক বড় লোক, ছাদের উপরে মেয়ে বসছে আর কি, নতুন বিয়ে হয়েছে বুঝিনি তো, ছেলে মেয়ের মধ্যে একটা আনন্দ। তখন স্বামী স্ত্রীকে ছেড়ে শ্বশুর বাড়ির বিল্ডিং এর পিছনে গেছে। মেয়ে কিন্তু এটা বুঝতে পারছে, কি করছে মেয়েটা বুঝতে পারছে, মেয়েটা স্বামীকে খুব কড়া চোখের দৃষ্টিতে নজরে রাখছে। এখন সে চাইয়া দেখে ছেলেটা নাকি মুখের মধ্যে দাঁতের গোড়ায় কি নাকি পুরাইতেছে। এখন তো মেয়ে দেখে বুঝে ফেলছে যে ছেলে তো নেশা করে। কি করে? নেশা। নেশা করে ছেলে, এই লয়ে বাস হবে না। এবার ছেলে মেয়ে দৌড়ে চলে গেছে, তাই আগে মার কাছে বলছে, মা যাইয়া বাবার কাছে বলছে যে আমার মেয়ে তো কমেন্টস করছে ছেলে নাকি নেশা করে, আজকে শ্বশুর বাড়ি এসে নেশা করছে। তোমরা এখন যাইয়া দেখো তোমাদের জামাই, ছেলে কিন্তু স্মার্ট হ্যান্ডসাম হিরো, পয়সার কোনো অভাব নেই। এই আমি আপনাদেরকে মনে রাখবেন বলে এখন শরীফ থেকে শরীফে একটা শব্দ বের হয়েছে না, এইটা ছিল হযরত লূত আলাইহিস সালামের জামানায়। ব্যভিচার, এটাকে বলা হয় বলৎকার, ঠিক কিনা বলেন? সমকামিতা, একটা পুরুষ একটা পুরুষের দিকে আসক্ত হওয়া। আমি সব সময় বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। বাংলাদেশের ইতিহাসে যত নষ্টামি, যত কুলুষিত করার জন্য যত কর্মকাণ্ড, সবগুলো হয় বড় লোকের ছেলে মেয়ে দ্বারা, ঠিক কিনা বলেন? আমি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এই আমার দিকে তাকান, আমি কিতাব থেকে কালেক্ট করেছি, বড় লোকের সন্তানদেরকে সাথে গরিবের সন্তানেরা তোমরা কোনোদিন মিশবে না, কোনোদিন মিশবে না। সমাজের অভিশাপ নাকি বড় লোকের, ম্যাক্সিমাম বড় লোকের সন্তানেরা, কারণ তাদের বাবার টাকা আছে, ক্ষমতা আছে, পিস্তল আছে, তাদের লাঠিয়াল বাহিনী আছে। একটা মেয়ের ইজ্জত দিতে দেরি করে না, স্বামীর ঘর থেকে বিবিকে বের করতে তারা দ্বিধা করে না, ঠিক কিনা বলেন? আমার কথা নয় বাবা, এগুলো আমার কথা নয়, কিতাব থেকে কালেক্ট করা কথা। জিনা, ব্যভিচার আজকে সমাজের মধ্যে, বলৎকার, আপনার এই ব্যভিচার এগুলো কিন্তু বাড়বে, সম্ভাবনা খুবই খারাপ, ঠিক কিনা বলেন? আমি পুরুষ আমি বলে আবার মনে মনে মহিলা, এরা কোনো কথা হইল? আরে ইসলামের ইতিহাসে, আরে ইসলামের ইতিহাস খুলেন, ইসলামের ইতিহাসে কত সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করতেছে। আপনি সেগুলো তুলে আনতে পারলেন না। আপনার কত বড় বুদ্ধিজীবী, কয়দিন আগে বড় বান্দর, মেজো বান্দর, সেজো বান্দর, ছোট বান্দর, মাঝখানে দিছে ছুট্টা বান্দর। কথা কন না কেন? কোরআন হাদিস ঘেটে দেখলাম মানুষের উৎপত্তি স্থল কোথায়। এই নষ্ট বুদ্ধিজীবী, বুদ্ধি প্রতিবন্ধী কয় আমরা বলে বানর থেকে আইছি, মানা যায়? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য বললাম, মেয়েটা যখন বাবাকে বললেন, বাবা বাবা হি ইজ ক্যারেক্টারলেস, যে চরিত্রহীন, তার সাথে সংসার করা যাবে না। সাথে সাথে মেয়েকে আটকিয়ে ঠিক এই জায়গায় একবারে সবকিছু ডিসকাস করে ছেলেকে বিদায় করে দিয়েছে। সাবধান, ভদ্র মেয়েকে যদি চিরদিন স্বামীর ঘরে সুখে রাখতে চান, এখনকার যুগের ছেলেদের সম্পর্কে 1000 না, প্রয়োজনে 5000 বার যাচাই করবেন। যদি বিরক্ত হয় মনে করবেন এটাতে ডিস্টার্ব। কথা বলেন না কেন? আর আমি বলি, কালা মানুষ সবচেয়ে বালা। কালা মানুষ, ছেলে বলেন মেয়ে বলেন, কালা এবং শ্যামলা এদের মধ্যে কোনো কি নাই, অহংকার নাই, আত্মগরিমা নাই। আপনি শ্যামলা বউ ঘরে নিয়ে দেখেন, একটা বেয়াদবি করবেন না। কি আমি ভুল বলছি? আপনি কালো একটা ছেলের হাতে সুন্দর একটা মেয়েকে তুলে দেন, বিবিটাকে পুতুল বানাইয়া রাখবে। আপনি আজকে আপনাদেরকে বলে যাই, আজকে স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো। বিড়াল দেখলে ইঁদুরের অবস্থা কেমন হয়? জান লইয়া পালায় না? কথা কয় না কেন? কি লইয়া পালায়? এখনকার স্বামী স্ত্রী হচ্ছে ইঁদুর বিড়ালের মতো। কিসের মতো? একটার সাথে আরেকটার কোনো কি নাই, মিল নাই, একটার সাথে একটার কোনো মহাব্বত নাই, একটার সাথে আরেকটার কোনো শ্রদ্ধা ভালোবাসা বিনিময় করা কোনোটাই নাই। এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা স্বামী স্ত্রী দুজনের মধ্যে নতুন প্রজন্মের কাছে একটা মধুর বন্ধনে আবদ্ধ একটা জীবন যদি আপনারা উপহার দিতে চান, তাহলে আপনাদেরকে কি করতে হবে? ছেলে এবং মেয়ে উভয়কে অসংখ্যবার যাচাই বাছাই করবেন। এই সুন্দরের দিকে তাকাবেন না, আমি আজকে বলে গেলাম, যাচাই বাছাই করে দেখবেন। আপনাদের এলাকায় দেখবেন, আমাদের এলাকায় একটা লোক আছে, নামটা বলে যাই, ওনার নাম হলো খোয়াজ আলী। কি? খোয়াজ আলী। আমার দিকে তাকান, লোকটা ছিল এরকম খাটো। তিনি সকালবেলা পাহাড়ে যাইতো, পাহাড়ে যে লাকড়ি কাটতো, এই লাকড়ি বাড়িতে এনে কাইটটা পূজা বাইন্দা ফকির বাজার আনতো। ফকির বাজার আনি বিক্রি করে তারপরে তিনি বাচ্চাদের, ছেলে মেয়ে মিলাইছিল 9 জন। কয়জন? ছেলে মেয়ে ছিল তার 9 জন।
বড় মেয়েটাকে বিয়ে দিছে, মেয়েটা একটু কালো, ছেলেটা একটু ইনসা স্মার্ট। ছেলেটার করে কিন্তু অনেক যন্ত্রণা ভোগ করছে। বাকি যে জামাইগুলো কালো 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 দেখে জামাইগুলোকে বিয়ে দিছে, মোটামুটি একটা কালো একটা শ্যামলা। বাকি যে 4টা মেয়ে অত্যন্ত ভদ্র, ছেলেগুলো নম্র ভদ্র। খাটো দেখবেন না, লম্বও দেখবেন না, তার চরিত্র দেখবেন মেয়ের ক্ষেত্রে এবং ছেলের ক্ষেত্রে। স্বামী স্ত্রীর মধ্যে যখন মিল মহাব্বত বেড়ে যাবে, তখন এদের মধ্য দিয়ে তৈরি হবে সন্তান, নুরানি সন্তান। আমার কেন বললাম, একটা মানুষের বডিতে গুরুত্বপূর্ণ 3টা জিনিস, বাকিগুলো বলবো না। কয়টা? 3টা। একটা হলো হাড়, আর 2টো হলো, একটা হলো গোস্ত আর একটা হলো রক্ত। বাবা থেকে তৈরি হয় সন্তানের বডির হাড়, আর মা থেকে তৈরি হয় সন্তানের বডির গোস্ত এবং রক্ত। এই 2টো জিনিস। এই জন্য বাবা মা যদি দুটোটা মধুময় হয়, সন্তানও হবে মধু, মিষ্টি। এটা প্রেমময়, বিবেকবান, নৌরানি। আপনার সমাজ, আপনার ফ্যামিলি, ইভেন দেশ থেকে বিদেশের গণ্ডি পর্যন্ত সে তার নূরের আলো ছড়িয়ে দিতে পারে। ঠিক কিনা বলে? এই জন্য আপনাদেরকে এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। আর এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখতে হলে ছেলে মেয়ের ক্ষেত্রে আপনারা সব সময় ছেলে দেখতে যাবেন এবং মেয়ে দেখতে যাবেন, একজন দক্ষ আলেম নিয়ে যাবেন। কি নিয়ে যাবেন? আপনার মসজিদের ইমাম সাহেব হোক বা পরিচিত কোনো আলেম হোক, দক্ষ একজন আলেম নিয়ে যাবেন। তার দ্বারা ছেলে মেয়ে যাচাই বাছাই করবেন, দেখবেন সংসারে মোটামুটি সুখ ফিরে মধুর বন্ধনে আবদ্ধ হবে। আজকের সমাজ, আজকের জাতি একবারে ধ্বংস। এই দুনোটার সংসার হচ্ছে ইঁদুর বিড়ালের মতো, বাচ্চাও হচ্ছে শিয়াল কুকুরের মতো। পুরো সমাজের মধ্যে মদ খাওয়া, গাঁজা খাওয়া, নেশা করা, যত ধরনের নষ্ট কাজের উৎসাহ দেন, দেখবেন যুবকরা চলে আসবে। আর ভালো কাজের জন্য পায়ে ধইরা আনা যায় না, তার কারণ তাদের সমস্যাটা গোড়ায়। আর আমি আমার দিকে তাকান, এখনকার কি আমাদের সমাজে বিয়ে মুসলমানিতে গান বাদ্যযন্ত্র হয় কি হয় না? এটা কেন বেশি হয় জানেন? এখনকার ছেলেরা কেন এই গান বাদ্যযন্ত্রের দিকে তারা আসক্ত? তার কারণ হলো ছেলের বাড়িতেও ঢোল বাজছে, বিয়ের দিন মেয়ের বাড়িতেও ঢোল বাজছে, দুজনে ঢোল বাজাই একত্রিত হইছে, আর বাচ্চা ওইটা আইছে ঢোলের মতো হইয়া। কি মিথ্যা কইছি? এই মিয়া ধরেন এইটা মোবাইল, আপনি লাগাই দেন গাজী সুলাইমানের গজল। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দেখবেন এটা হুনতো না, এটা হুনতো না। এবার লাগাইয়া দেন ওই যে ডিজিটাল, দেখবেন এটা বান্দরের মতো চাই থাকবো। কথা কন না কেন? আরে গজল লাগাই দিলে দেখবেন এটা এক লোক মাও খাইতো না। আর এটা গান লাগাইয়া দেন, দেখবেন পেট এটা হুইটে যাবে একটু পরে, খবর নাই, কারণ এটা তুই হ্যাঁ ঢুকে গেছে। এই আমার দিকে তাকান, আমি একটু মজা করে কথাটা বললাম, এদিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন, দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে কিয়ামতের আগে, এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। এই আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে কিছু মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ মানবে না? রাসূল বলেছেন মানবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কি রিসালাত মানবে না? রিসালাতও মানবে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা নামাজও পড়বে, হজও করবে, রোজাও রাখবে। আল্লাহ মানবে, রাসূল মানবে, রোজা রাখবে, হজ করবে, নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। তার কারণ হলো অশ্লীল শব্দ দ্বারা যে গান রচনা করা হয়েছে, অশ্লীল শব্দ দ্বারা যে গান শুনলে, শব্দ শুনলে পুরুষ নারীর অন্তরে কুমন্ত্রণা, কুবুদ্ধি, কুচিন্তা পয়দা হয়। আছে না নাই এরকম গান? শুনেন নাই? কয়দিন আগে বাসমুরাত তলে দিয়া গান যে কইতে কইতে গেছে, আমি এটি কইতে পারতাম না, নোংরা ভাষা। আল্লাহ আমাদেরকে এটি বলার জন্য জবান দেয়নি, আল্লাহ আমারে জবান দিছে জিকির করতাম। সুবহানাল্লাহ। গান নবীজি বলতেছেন, তুমি আল্লাহ মানবা, রাসূল মানবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, তারপরেও সাজা বহাল থাকবে। অশ্লীল শব্দ দ্বারা গান রচনা করা হয়েছে, মিউজিকের তালে তালে গান বাজানো হয়েছে, এই গানের আসর বসাবে এই জন্য। ঠিক কিনা বলেন? এই মিয়া, আমার কথা শুনলে আপনারা হাসি ওঠে? আরে মিয়া, এই লিসেন টু মি, ফলো মি, আমার দিকে তাকান।
শোনেন মজার খবর কই, আমার লগে কিন্তু লুক আইছে। কয়দিন আগে কইরে মাহফিলে গেছিলাম, বিশাল গেটে মনে খরচ করতে 5 লাখ, বিশাল মাহফিল, মুগ্ধ হয়ে গেলাম মাহফিল দেখে। মানুষগুলো ছিল মানে একবারে এক্সপেরিয়েন্স। নবীনগর কোন গ্রাম না, নবীনগর কোন গ্রাম যে জানি না, কথা শোনেন। মাহফিলে গেছি, ওখানকার চেয়ারম্যান সাহেব মাহফিলে দিছে 5, মেম্বার সাহেব মাহফিলে দিছে মাত্র আপনার এই 5,000 টাকা। কত? আর এই পরের দিনই পাশের মাঠে নষ্ট শিল্পীরা আসবে, কোমর ঢুলাইবে, গান গাইবে, যুবকরা মজা পাবে। মাহফিলে পাও ধরে আনছে 5,000, পরের দিনের এই নষ্ট স্টেজের জন্য দিয়েছে স্বেচ্ছায় 70,000। কত? এই ভদ্রলোকের আড়ালে যে মুখোশধারী শয়তান, এই শয়তানগুলোর কারণে আজকে সমাজ শেষ। এই জন্য রাসূল বলেছেন, এই আমার দিকে তাকান, রাসূল বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। রাসূল বলেছেন চরিত্রহীন যাবে, চরিত্রহীন লোক যাবে ক্ষমতায়। এই ক্ষমতায় চরিত্রহীন লোক যাওয়া মানে ইসলাম জাতি সব ধ্বংস হওয়া। কথা বলেন না কেন? কিছু কিছু জায়গায় এত নষ্ট মানুষ দায়িত্ব নিয়েছে, ইভেন মসজিদের মিম্বর পর্যন্ত দখল করে নিয়েছে। আপনারা জানেন না? এই আমার দিকে তাকান অতিথি সাহেব, আপনারা স্পেশাল অতিথি আজকের মাহফিলের। আজ থেকে মনে হয় 15 দিন আগে বা আরো বেশি হতে পারে, আমাদের শহরের এক জায়গায় খতিব সাহেব জুম্মার দিনে সুদ নিয়ে আলোচনা করছে, কিন্তু তিনি জানতেন না সভাপতি ইন্টারন্যাশনাল সুদখোর। ঠিক ওয়াজটা করে নামতে দেরি, বলছে আগামী জুমায় আপনারা আর আসার দরকার নাই। এই জন্য বললাম, স্বামী স্ত্রী এই দুটো জায়গা যদি ঠিক থাকে, তাহলে পৃথিবীতে ঠিকঠাক সব ছেলে এবং মেয়ে আসবে। পৃথিবীকে কলুষিত করার, ইসলামকে ধ্বংস করার কোনো চেষ্টা করে কেউ কি হতে পারবে না, সফল হতে পারবে না। আর আন্না আন্না মনু এই কি কইলে হইবে? আচ্ছা, আপনাদের কাছে কি আমার কথাটি ভালো লাগছে? কার কার কাছে ভালো লাগছে একটু হাত তোলেন তো সোজা করে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম আজিমপুরের পক্ষ থেকে। নারায়ে তাকবীর। সালাক আছে তো? আরে তে খুব সালাক, তে কিন্তু লাল গোলাপ শুভেচ্ছা দিয়ে লাইছে আমারে, বুঝছেন? আলহামদুলিল্লাহ কোন। আচ্ছা, যেহেতু আমাকে আচ্ছা আচ্ছা গাইবো, এই আমাকে যেহেতু আর 10টা মিনিট সময় দিছে, আমি আপনাদেরকে একটা আলোচনা করব যেটা আমার খুবই পছন্দের, শুনবেন? আচ্ছা গজল একটা গামু আনি। আচ্ছা গামু, আচ্ছা গজলটাকে গাইলে দেন। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজে হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, নবী থুতু বাবা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, নবীর থুতু বাবা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওসা বৈদ্য মেগুলো ছিল নি? বলো সেই যুগে কি ওসা বৈদ্য মেগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, নবী রকেট ছাড়া মেরাজে শরীরে যায়। ঠিক কিনা বলো? এটা আমার নবীর মুজিজা কিনা? এখন কত বড় বড় পণ্ডিত মৌলবী বার হইছে, এটিও তো মানতে চায় না। আরে জোরে বল, ঠিক না বেঠে? আরে জোরে এই কথা বলে কেমন হইব? মেম্বার সাহেব না এই মায়ের একটু মারি করতো না। আরে যে ভালোবাসা একবারে যাইয়া দাওয়াত দিয়েছে তো, আলহামদুলিল্লাহ কম মোহাম্মতে। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, নবী রকেট ছাড়া মেরাজে শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি। আগের যুগের মানুষের সক্ষম হইতো, নবীর কাছে এলে ভালো হয়ে যাইত। আগের যুগের মানুষের সক্ষম হইতো, নবীর কাছে এলে ভালো হয়ে যাইতো।
আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি, বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, মারহাবা। বরিশালের তারা কি মেসেজ লাগছে আমরা জানেননি, কয় হুজুর এটা তো নোয়াখালী এবং ফেনীর ভাষা। হ্যাঁ, নোয়াখালীর ভাষা গজল গাইছেন হুজুর, আমরা অনেক বেশি খুশি হব যদি আমাদের বরিশালের ভাষায় এই গজলটা আপনি গান। মারহাবা কর। আমি চেষ্টা করতেছি বরিশালের ভাষা জানি তো, তাহলে বরিশালের ভাষা ট্রান্সলেট করে গাইব। আলহামদুলিল্লাহ। আমি কিন্তু শুরুটা করেছিলাম একভাবে, কিন্তু চেষ্টা করেছি অন্যভাবে। আমি আবার একটু শুরুর দিকে ফিরে যেতে চাই আপনাদেরকে নিয়ে। এই যে দুরূদ পড়া নিয়ে আমি কথা বললাম, দুরূদের ফজিলত সম্পর্কে একটু কথা বলবো।